সব মেয়েরাই চায় তার নিজের একান্ত একটা সংসার হবে, সেখানে তাকে হাট করার মতো কেউ থাকবে না। সুখী হতে কিন্তু জীবনে অনেক টাকা পয়সা লাগে না, পার্টনার যদি ভালো হয় তাহলেই জীবনটা অনেক সুন্দর। হাই এভরিওয়ান, ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নিউ একটা ব্লগে। সেদিন ঘুম থেকে উঠে আমার কেন জানি খিচুড়ির ক্রেভিংস হচ্ছিল, পরে আমি খিচুড়ি বানিয়ে ফেলছি ব্রেকফাস্টে। ছোট্ট একটা জীবন, এত প্যারা নিয়ে লাভ আছে? মন যখন যেটা চাবে সেটা করা দরকার। লাঞ্চে আর কোনো রান্না বান্না করিনি, সেদিন আমার হাজবেন্ড বাহির থেকে খাবার নিয়ে আসছিল। বসে থেকে কি করব, এজন্য ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি। সেদিন কিন্তু আমি ফার্স্ট টাইম ক্রিম দিয়ে কেক বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট বানাইতে পারছি। নর্মালি উইকে একটা করে কেক আমি বাসায় বানাই, বাট ক্রিম দিয়ে কখনো ডেকোরেশন করা হয়নি। বাট ফার্স্ট টাইম হিসেবে কিন্তু আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। চকলেট কেকের উপরে যে গানাশটা দেয় ওটা কেন জানি আমি পারফেক্ট ভাবে তৈরি করতে পারিনি। আমি কিন্তু চকলেট আর তোমার হুইপ ক্রিমটা সমান পরিমাণ দিয়ে ওভেনে গরম করে নিছিলাম, মানে চকলেটটাকে গলিয়ে নিছিলাম। তার উপর আমার জামাই কি করছে, প্লাস্টিকের একটা বাটি দিয়ে ওভেনে 2 মিনিট দিছিল। প্লাস্টিকের বাটি গলে একদম ওভেনে লেগে গেছে। আমার যে কি অবস্থা হয়েছিল, পরে ছেলে মানুষকে দিয়ে একটা কাজ করাতে গেলে আর একটা কাজ বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করতে পারছি। রাতের বেলা তারিক অফিসে যাওয়ার সময় বললাম চলো আমরা দুজন মিলে কেকটা কেটে ফেলি। তো তারপর দিন আমি একটু বসুন্ধরায় গেছিলাম হালকা পাতলা কেনাকাটা করতে। বিজয় সরণির আগে আগারগাঁওয়ের এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, সুন্দর ক্লিন একটা জায়গা। বিকেল বেলা করে মাঝে মাঝে এখানে তারিক আর আমি আসতাম, তবে এখন ব্যস্ততার জন্য আর আসাই হয় না। বসুন্ধরায় আসছি আমি মূলত মিলানা থেকে ড্রেস কেনার জন্য, বাট ওদের শপে আসার পর আমার কোনো কিছুই পছন্দ হয়নি। শপিং করতে গেলে আমার কিছু পছন্দ না হলে আমি সুইটকর্ন খাই। সুইটকর্ন খাওয়ালে আমি যদি শপিংও না করি তাহলে আমার মনে আর কোনো দুঃখ থাকে না। তোমরা এটাকেও ফানি ভাবে নিও না, সত্যিই কিন্তু আমি এমন। মেহেদি কালার আর এই অ্যাশ কালার ড্রেসটা আমার অনেক বেশি ভালো লাগছে, তারপরেও যে কেন নেইনি আমি বলতে পারতেছি না। বাট ভেরি সুন আমি গিয়ে ড্রেস দুটো নিয়ে আসবো। তারপর আমি কিছু কসমেটিক্স কিনলাম, পাশাপাশি হাবি জাবি ব্যাগ ট্যাগ এগুলো দেখতেছিলাম। শপিং করতে গেলে আমার বেবিদের সবকিছু পছন্দ হয়, বিশেষ করে বেবিদের ব্যাগ তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে। সো আমি বাহিরে যাওয়ার সময় পিৎজার ডো রেডি করে গেছিলাম, আসার পর ডিনারের জন্য একটা পিৎজা রেডি করে ফেললাম। রাতের বেলা শুয়ে শুয়ে আমি একটা আপুর ভিডিওতে কর্নের রেসিপিটা দেখছি, ভাবলাম কেননা আমি এখন রেসিপিটা ট্রাই করব। কর্নগুলো অনেক বেশি হার্ড ছিল, আমি পরে পুতাম, আমার একটু হেল্প নিলাম। তারপর এগুলোকে সুন্দর করে ক্লিন করে সেদ্ধ করে নিলাম। পাকনামি করে বাসায় মেয়োনিজ বানিয়েছি, সেটা দেওয়ার পর পুরো রেসিপিটাই আমার নষ্ট হয়ে গেছে। কি যে ঘোড়ার ডিম বানাইছিলাম আমার নিজের কাছে ভালো লাগেনি, পরে সবকিছু ফালাই দিছিলাম। কর্ন, আমার একটা ডিম, বাটার, দুধ সবকিছু নষ্ট হয়ে গেছে। মনের রাগে পিঠা বানাতে গেছি, হেল্পিং হ্যান্ড আসার পর আমাকে নারিকেলটা সুন্দর করে কুড়িয়ে দিল। পিঠা বানাতে গেছি, সেটাও পারফেক্ট ভাবে করতে পারিনি। ঘোড়ার ডিম, আজকের দিনটাই আমার এমন গেছে। আল্লাহ হাফেজ।